হাদিসের মধ্যে আসছে কোন ব্যক্তি যখন আল্লাহর কাছে দোয়া করে তখন আল্লাহ পাক রব্বুল আলামিন তার যদি কোনো পেরেশানি থাকে, তার কোনো ঋণ থাকে, এই ব্যাপারেও যদি আল্লাহকে বলে, যদি কায় মনোবাক্যে বলে, ইনশাল্লাহ তার পেরেশানি, তার ঋণ সহ যা বলবে আল্লাহকে, আল্লাহ তার ওই পেরেশানি থেকে তাকে হেফাজত করবেন। দলিল আবু দাউদ শরীফ 1555 নম্বর হাদিসের বর্ণনা। আন আবি সাঈদিন আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, দাখালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াওমান আল মসজিদ, আল্লাহ নবী একদিন মসজিদে প্রবেশ করলেন। নবীজি মসজিদে প্রবেশ করার পর ফাইদা হুয়া বিরাজুলিম মিনাল আনসার ইউকালু লাহু আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আন, হঠাৎ আল্লাহ নবী দেখলেন নবীর সাহাবা আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আন মসজিদে বসা। নবীজি আবু উমামাকে বললেন, ইয়া আবা উমামা, ও আবু উমামা, মালি আরাকা জালিসান ফিল মসজিদি ফি গায়রি ওয়াক্তিস সালাহ। আবু উমামা, নামাজের সময় ছাড়া এই সময় তুমি অটাইমে কেন মসজিদের মধ্যে বসা? এটা তো নামাজের সময় না, এখন মসজিদে কেন আসছো? এর মানে আমার নবীর সাহাবারা বিপদ আপদে পড়লে, পেরেশানিতে পড়লে মসজিদে দৌড়ায় যাইতেন। কোথায় যাইতেন? মসজিদে। তা আপনাদের মন চায় না যে হুজুর নবীজি আসলেন কেন? তার মানে আমার নবীর ওই অভ্যাসই ছিল, নবী তো মসজিদে যাইতেন। হ্যাঁ, নবী, আপনারা তো পাল্টা এটা বলা দরকার, হুজুর নবীজি অটাইমে মসজিদে আসছে কেন? কারণ নবী আর সাহাবাদের কাম কি? কাম তো এটাই, মসজিদে। আমাদেরকে অনেকে বলে মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত। আলহামদুলিল্লাহ, এটা কয় না যে সিনেমা হল পর্যন্ত, আমগো দৌড় মসজিদ পর্যন্তই। এনে রাগ করেন না, যখন কয় মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত রাগ হইবেন না, আলহামদুলিল্লাহ। সাথে সাথে বলবেন, আল্লাহ এই ভাইয়ের কথাটা আপনি কবুল করে আমারে কিয়ামতের ময়দানে আমারে মসজিদের মোল্লা বলছে, আপনি এই হিসাবে কবুল করে আমারে জান্নাত দিয়ে দিন। তখন এই দেখবেন আজকে থেকে আর কেউ কইব না, কইব যদি জান্নাতি হয়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে, ওনার সাহাবা মসজিদে, নামাজের সময় ছাড়া। কি তুমি এখানে কেন? সাহাবা বলে, ইয়া রাসূলুল্লাহ, হুমুমুন লাজিমাতনি ওয়া দুয়ুন, হুজুর খুব পেরেশানিতে আছে, অনেক ঋণে আছে, এজন্য মসজিদে বসে রয়েছি, মনটা খারাপ। আল্লাহ নবী কয়, আলা উআল্লিমুকা কালামান ইযা আনতা কুলতাহু আযহাবাল্লাহু আনকা হাম্মা ওয়া কাযা আনকা দাইনাক। আমি কি তোমাকে এমন কিছু কথা শিখাইয়া দিব না, যে কথাটা যদি আল্লাহকে কায় মনোবাক্যে বলো, আশা করা যায় আল্লাহ তোমার পেরেশানি দূর করে দিবেন, তোমার ঋণ আদায়ের ব্যবস্থা আল্লাহ করে দিবেন। ইয়া রাসূলুল্লাহ, এমন আমলই তো আমার দরকার, যে আমল করলে আমার ঋণ আদায় পরিশোধ সহজ হয়ে যায়, এমন আমল আপনার কাছে জানতে চাই।